আজকে আমি তোমাদের সামনে হাঁসের ডিম দিয়ে এগ মশালা কারি বা ডিমের মশলা কারি আমি নিয়ে এসেছি। আমি এটা হাঁসের ডিম দিয়ে করেছি, তোমরা এমনি পোলট্রির ডিম দিয়েও করতে পারো। তো এটা যেহেতু মশলা কারি, একটু মশলা এটা বেশি পড়েছে এবং কিন্তু এটা খেতে কিন্তু এত টেস্টি হয় যে ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমি হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। আর আলুও আমি 3টে বড় বড় আলু নিয়ে মাঝখান থেকে কেটে সেদ্ধ করে রেখেছি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে টুকরো করে রেখেছি, একটা মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে রেখেছি। আমি 3-4টে শুকনো লঙ্কা নিয়েছি। এই টমেটো আর পেঁয়াজ আর শুকনো লঙ্কার আমি একটা পেস্ট বানাবো। আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা নিয়েছি। আর ফোড়নের জন্যে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি। আর গরম মশলার মধ্যে 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 3টে দারচিনির টুকরো নিয়েছি। আমি দেখো টমেটো পেস্টটা করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্টটা করে রেখেছি। এইবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। 2 চামচ সর্ষের তেল দিয়ে আগে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়ে আমি সুন্দর করে বেশ গায়ে রং ধরবে সেই অবধি আমি একটু ভেজে নেব। দেখো সুন্দর রং এসে গেছে। এইবার আমি ডিমগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো তো অলরেডি সেদ্ধ করা রয়েছে, একটু ভেজে নিলে বেশ আরও সুন্দর হবে খেতে, আর গায়েও সুন্দর কালার চলে আসবে। তো সেই জন্য আলুগুলোকে এরকম নাড়াচাড়া করে বেশ সুন্দর রং ধরা অবধি আমি ভেজে নেব। দেখো আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি অল্প ছোটো চামচের 1 চামচ আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হলে তার মধ্যে আমি ফোড়নের জন্য যা যা রেখেছিলাম দিয়ে দিলাম। সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে এবার একটুখানি ফোড়নটা ভাজা হবে, গন্ধ বেরোলে সুন্দর, তার মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা সেটা দিয়ে দিলাম। দিয়ে ওই বাটিটা ধুয়ে একটুখানি মিক্সি বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। বেশ কিছুক্ষণ ফুটলে তার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে বেশ মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে যে আদা আর রসুন বাটাটা রেখেছিলাম 1 চামচ করে, সেগুলো দিয়ে দিলাম। এবার আদা আর রসুন বাটাটা মিলিয়ে নিচ্ছি। নিয়ে আমি তার মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এই মশলাগুলোকে এবার সুন্দর করে ভালো করে মিশিয়ে কষাতে হবে। আমি আলুগুলোর সাথে আবার দিয়ে দিলাম, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে কিন্তু 2-3 মিনিট আমি গ্যাসটা একদম সিম করে দিয়ে কষিয়ে নেব। 2-3 মিনিট পরে খুলেছি, দেখো সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, মশলাটা সুন্দর কষা হয়ে গেছে। এইবার আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি বেশ বড় 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে আমি সেই জলটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি আবার ঢাকা দিয়ে এবার 5-7 মিনিট মতো হতে দেব। বেশ সুন্দর হয়ে গেছে, এবার ফুটে উঠেছে। আমি তার মধ্যে এবার ডিম ভাজাগুলো দিয়ে দিলাম, আর আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে সব মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট হতে দেব। 2 মিনিট পরে আবার খুলেছি। মোটামুটি আমার কিন্তু এই মশলা কারিটা আন্ডা মশলা কারি বা ডিমের মশলা কারি হয়ে গেছে। আমি ওপর থেকে 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিয়ে এইবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পরে খুলেছি। আমার ডিমের মশলা কারি একদম রেডি টু সার্ভ। গরম ভাতের সঙ্গে তো এটা ভালোই লাগে, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে ভালো লাগে। একবার এইভাবে করে তোমরা খেয়ে দেখো, খুব ভালো টেস্ট হয়। আর যেহেতু পেঁয়াজ বাটাটা আগে দিয়ে ভাজা হয়েছে সেই জন্য এটা একটা অন্যরকম কিন্তু ফ্লেভার হয়। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।